বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সেজন্য সারা দেশে সাইবার নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ বরণে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এমন তথ্য জানান তিনি। বলেন, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। আর ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানী। রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে হঠাৎ বোমা বিস্ফোরণ হলে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে আইনশৃঙ্খলা বাহিনী তা যাচাই করে নিতেই ডিএমপির সিসিটিভির এই মহড়া পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মাঝপথে কেউ যোগ দিতে পারবেন না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা 18,000 নিরাপত্তা কর্মী, পুলিশ অফিসার নিয়োগ করতেছি, সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে। কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। রমনায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে যান র্যাবের মহাপরিচালকও। তিনি জানান, বর্ষবরণ ঘিরে কয়েক স্তরে দেশব্যাপী সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব। ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীতে রাগালাপ দিয়ে ছায়ানটের 150-র বেশি শিল্পী বরণ করবেন নতুন বছরকে। এবারের বার্তা, আমার মুক্তি আলোয় আলোয়। পহেলা বৈশাখে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শেষ করার পাশাপাশি বিশেষ নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান ডিএমপির। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।